ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ভয়াবহ ট্র্যাজেডি। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। শনিবার সন্ধ্যায় কারুর জেলার ভেলুসামাইপুরামে বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে এর সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 7:45টার দিকে বিপুল জনতা বিজয়কে এক নজর দেখার জন্য ব্যারিকেডের দিকে ধাবিত হয়। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি। শুরু হয় হুড়োহুড়ি ও পদদলন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে ভিড়ে অনেকেই অচেতন হয়ে পড়েন। বিজয় বাধ্য হয়ে বক্তৃতা বন্ধ করেন এবং ভিড় ঠেকাতে তার প্রচারণার বাস থেকে পানির বোতল ছুঁড়ে দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত প্রতি পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন। তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনকে প্রধান করে ১ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। অনলাইনে দেয়া বিবৃতিতে থালাপতি বিজয় লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। উল্লেখ্য, এটি প্রথম নয়। গত বছর বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে কয়েকজন প্রাণ হারিয়েছিলেন। সমালোচকরা বলছেন, বারবার এমন ঘটনা প্রমাণ করে বিজয়ের সমাবেশে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে। ইব্রাহিম হোসেন, আজকাল।